নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক যেই 6টি কারণের জন্য ভারতের শেয়ার বাজার 2025 সালে অনেক পতন হচ্ছে এবং এই পতনে অনেকেই হয়তো প্যানিক করছেন এবং ভাবছেন যে মার্কেট এত পড়ছে কেন। তাহলে বন্ধুরা আসুন আমরা আজকে জানি যে কি কি কারণের জন্য মার্কেট এত বেশি পতন হচ্ছে। বন্ধুরা, প্রথম কারণই হচ্ছে গ্লোবাল লেভেলে ইকোনমিক স্লোডাউন, মানে বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দার পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে এবং আমেরিকায় একটা রিসেশনের ভয়ও সবাইকে অনেক চিন্তিত করে তুলছে। কারণ আমেরিকার জিডিপি গ্রোথ রেট আস্তে আস্তে কমছে, যেটি কিন্তু মার্কেটের জন্য একদমই ভালো নয়। এর ফলে কি হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে অনেক বেশি ক্যাপিটাল তারা উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে। এক্ষেত্রে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যে ভারতীয় শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন মানে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা $5 ট্রিলিয়ন পৌঁছে গেছিলো, সেটি এখন প্রায় $4 ট্রিলিয়ন নিচে নেমে গেছে, মানে $1 ট্রিলিয়ন এই মার্কেট কারেকশনে গায়েব হয়ে গেছে। সেকেন্ড কারণ হচ্ছে এফআইআই সেলিং। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি ভারতের শেয়ার বাজারে 2024 সেপ্টেম্বর মাস থেকে তারা সেল করে যাচ্ছে এবং তাদের সেলিং এত পরিমাণে তারা বাড়িয়ে তুলেছে যে তাদের ইন্ডিয়ান মার্কেটে তাদের যে হোল্ডিং ছিল সেটা হিস্টোরিক্যাল লোতে চলে গেছে এবং এখন মানে এফআইআইদের হোল্ডিং আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের হোল্ডিং প্রায় অ্যাট পার। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যার মধ্যে মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের হোল্ডিং এফআইআই হোল্ডিংদেরও ছাপিয়ে চলে গেছে। এই জন্যই এফআইআই সেলিংয়ের জন্যই ভারতের শেয়ার বাজার এত পরিমাণে পড়ছে এবং তাদের সেলিংয়ের জন্যই মার্কেটে সাপ্লাই অনেক বেড়ে গেছে, যেখানে ডিমান্ড সে তুলনায় অতটা বাড়েনি। সেই জন্যই মার্কেটে কারেকশন আরও র্যাপিড হতে হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, এফআইআইরা এক মাসে প্রায় 50,000 কোটি টাকা ভারতের শেয়ার মার্কেট থেকে তারা তুলে নিয়েছে। থার্ড মেন কারণ হচ্ছে ভারতের কর্পোরেট আর্নিংসের স্লোয়িং ডাউন। ভারতের যে মেন কোম্পানিগুলি আছে, যত বড় বড় কোম্পানি, নিফটি 50 কোম্পানি যদি আমরা ধরি, সেক্ষেত্রে দেখব যে এই নিফটি 50 কোম্পানিদের অ্যাভারেজ আর্নিংস মানে প্রফিটের গ্রোথ রেট 5-6%, যেটা হিস্টোরিক্যাল লোতে পৌঁছে গেছে এবং এই কর্পোরেট আর্নিংসের স্লোয়িং ডাউন কন্টিনিউয়াসলি আমরা দেখছি বিগত 3-4 কোয়ার্টার ধরে চলছে। তাই এই ডাউন ট্রেন্ড যে প্রফিটেবিলিটির হচ্ছে, সেটি ইনভেস্টারদের কনফিডেন্স অনেকটাই কমিয়ে দিয়েছে এবং ইনভেস্টাররা যখনই দেখছে যে কোনো কোম্পানির প্রফিট কমছে কিন্তু তার ভ্যালুয়েশন এখনও হাই আছে, তখন তারা কিন্তু আর সেই শেয়ারে ইনভেস্ট না করে সেখান থেকে তারা সেল করা শুরু করে দেয়। এই জন্যই কিন্তু শেয়ার মার্কেট এত বেশি পড়ছে। ফোর্থ রিজন হচ্ছে ভারতের শেয়ার বাজারের ভ্যালুয়েশন, মানে ওভারঅল মার্কেটের যে ভ্যালুয়েশন সেটা অনেকটাই হাই হয়ে গেছিলো এবং আমরা গ্লোবাল লেভেলে যদি গ্লোবাল আদার্স ইকোনমির সঙ্গে কম্পেয়ার করতাম, সেক্ষেত্রে দেখতাম যে ভারতের শেয়ার বাজার কিন্তু অন্যান্য শেয়ার বাজার থেকে অনেক বেশি হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল। সেই জন্যই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে ক্যাপিটাল উইথড্র করে, যেখানে ভ্যালুয়েশন অনেকটা সস্তা ছিল, যেমন চায়নার মার্কেট, জাপানের মার্কেট, সেখানে তারা ইনভেস্টমেন্ট করছিল। এই জন্যেই তারা কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এবং এটা একটা কারণ মার্কেটের পতনে। বন্ধুরা, ফিফথ রিজন হচ্ছে ইউএস মার্কেট এবং ইউরোপের মার্কেটে হাই ইন্টারেস্ট রেট। ইউএস মার্কেটে ফেডারেল রিজার্ভ কিন্তু তাদের ইন্টারেস্ট রেট কাট যেটা শুরু করেছিল সেটি এখন হোল্ড করে দিয়েছে এবং মার্কেট অনুমান করছে যে যেহেতু গ্লোবাল রিসেশন একটা আসতে পারে বা ইউএস মার্কেটে রিসেশন একটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট আবার হাই করতে পারে। এবং দেখা গেছে, হিস্টোরিক্যালি দেখা গেছে যে যখনই ইউএস মার্কেটে বন্ড ইল্ড বেড়ে যায়, ওদের ওখানে এফডি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তখন তারা এমার্জিং মার্কেট থেকে ইকুইটি সেল করে তারা সেফ অ্যাসেটে ইনভেস্ট করতে চায় এবং সেই জন্যই তারা ইন্ডিয়ান ইকুইটি মার্কেট সেল করে আমেরিকার মার্কেটে ইউএস বন্ড আর এফডিতে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। বন্ধুরা, সিক্সথ রিজন হচ্ছে রুপি ডেপ্রিসিয়েশন। ইন্ডিয়ান রুপি অনেক বেশি ডেপ্রিসিয়েট করছে ইউএস ডলারের রেসপেক্টে, যেটি একটি অন্যতম কারণ ইউএস ইনভেস্টারদের ইন্ডিয়ান মার্কেট থেকে ক্যাপিটাল উইথড্র করে নেওয়ার। কারণ যখনই দেখা গেছে যে ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েট করে, তখন ইউএস ইনভেস্টাররা ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট থেকে উইথড্র করে তারা তাদের ডলারে মানে ইউএস বন্ডে বা এফডিতে তারা ইনভেস্টমেন্ট করে।
এবং আমরা দেখেছি 2025 সালে রুপি ডেপ্রিসিয়েট করতে করতে হিস্টোরিক্যাল লোতে 88-90 টাকা অবধি টাচ করে গেছে। সেই জন্যই ইউএস ইনভেস্টাররা ইন্ডিয়ান কারেন্সি মানে ইন্ডিয়ান মার্কেট থেকে রুপি উইথড্র করে তারা ডলারে বিনিয়োগ করছে। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে যেই 6টি কারণের জন্যই ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে এত বেশি ড্রডাউন হচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটে পতনের এই 6টি হচ্ছে মেন কারণ। আর আমরা তবে এই পতনে আমাদেরকে একটা সুযোগ হিসেবে দেখতে হবে এবং এই সময়টিকে কাজে লাগিয়ে আমাদের ইকুইটি এক্সপোজার বাড়াতে হবে। এবং আমরা যদি এই সময় প্যানিক না করে ইকুইটিতে অ্যালোকেশন বাড়াতে থাকি তাহলে আমরা অনেক কোম্পানির শেয়ারই আমরা ফেয়ার ভ্যালুয়েশনে পাবো। বন্ধুরা আরেকটি বিষয় বলে রাখি, ইন্ডিয়ান মার্কেটের অনেক কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন 80 to 100 টাইমস হয়ে গেছিলো এত বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য। বিগত 4-5 বছরে আমরা দেখেছি যে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট গ্লোবাল সমস্ত মার্কেটকে আউটপারফর্ম করেছিল, সেই জন্যই এই ভ্যালুয়েশন এত বেশি হয়ে গেছিল যেটি কিন্তু বিটকয়েনের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল। এটিও একটি কারণ যে এই স্মল ক্যাপ মিড ক্যাপের কিছু শেয়ার যেগুলির ভ্যালুয়েশন অনেক হাই হয়ে গেছিলো সেইগুলি বেশি পরিমাণে কারেক্ট করছে। তো এখন আমার মনে হয় যে আমার ব্যক্তিগত লেভেলে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন এখন ফেয়ার লেভেলের দিকে এগোচ্ছে এবং অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির শেয়ারই এখন ফেয়ার ভ্যালুয়েশনে বা আন্ডার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাহলে বন্ধুরা এই ফলটিকে আপনারা সবাই কাজে লাগান এবং আপনারা কমেন্টে জানান যে আপনারা এই সময় আপনাদের বিনিয়োগকে কন্টিনিউ করছেন আর আপনারাও ইনভেস্টমেন্ট আরও বাড়াচ্ছেন এবং এসআইপি অ্যামাউন্টকেও আস্তে আস্তে আপনারা ইনক্রিজ করছেন, মানে এসআইপিকেও আপনারা স্টেপ আপ করার এখনই আইডিয়াল সময়। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।